অনেক সময় বাচ্চাদেরকে স্কুলে টিফিনে যাই বানিয়ে দেওয়া হয় না কেন ওরা কিন্তু খেতে চায় না। তবে এই রেসিপিটি বানিয়ে দিলে টিফিন খালি হবেই, এটা আমার গ্যারান্টি রইল। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। বাচ্চাদের স্কুলের টিফিন হোক বা সন্ধ্যাবেলার টিফিনে বানিয়ে নিন এই দারুণ টেস্টি রেসিপিটি। ভীষণ হেলদি আর বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে দারুণ রেসিপিটি। আজকের রেসিপির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এইদিকে নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। এখানে সুজি 200 গ্রাম আছে, আর এই সুজিটা একদমই মিহি যে সুজিটা আছে সেটা নিয়েছি। আর ওই বাটিটা মেপে আমি এখানে হাফ বাটি পরিমাণ নিয়ে নিচ্ছি আটা। তবে এই আটাটাও কাপ মেপে হাফ কাপ পরিমাণ আছে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবারে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিলাম শুকনো উপকরণগুলোকে। এবারে আমি এখানে গরম জল দিয়ে একটা ডো রেডি করে নেব। তবে বন্ধুরা দিকে খেয়াল রাখতে হবে এখানে যেন গরম জলই ব্যবহার করা হয়। তো আমি এখানে গরম জল নিয়ে নিয়েছি, আর এই গরম জলটা একদমই অল্প অল্প পরিমাণে দিয়ে মাখবো। খুব বেশি যেন না হয়, তাহলে কিন্তু একদমই নরম একটা ডো হয়ে যাবে। তো একদমই অল্প অল্প পরিমাণে দিয়ে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু গরম আছে জলটা, তো আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, পরে হাত দিয়ে মেখে নেব। অল্প অল্প পরিমাণে দিলেই দেখবে সুজিটা খুব ভালোভাবে ভিজে যাচ্ছে, যেহেতু একদমই ছোট দানার সুজিটা নেওয়া হয়েছে। আর বড় হলে একটু মিক্সিতে ঘুরিয়ে নেবে। তো বন্ধুরা এবারে আমি হাত দিয়ে মেখে একটা ডো রেডি করে নিচ্ছি। ডোটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না, মিডিয়াম হবে, যেমন আমরা রুটি তৈরি করার জন্য মেখে থাকি। ডোটাকে কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য রেখে দেবো সেট হওয়ার জন্য, সুজিটা যেন একটু সফট হয়ে যায়। এদিকে নিয়ে নিয়েছি 2টো সেদ্ধ করা আলু, আর এই আলুতে যেন একদমই জল না থাকে সেদিকে খেয়াল রেখে আগেই আলুটাকে সেদ্ধ করে একদমই জল ছড়িয়ে রেখে দিতে হবে। আর এদিকে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, এই গ্রেটারের বড় দিকটা দিয়েই আলুটাকে গ্রেট করে নেব। হাতে মেখে নিলেও হবে, তবে একটাও যেন বড় অংশ না থাকে সেদিকে খেয়াল রেখে মেখে নিতে হবে। আলুটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, যেগুলো বড় অংশ ছিল সেগুলোকে একটু ভেঙে দিলাম। সমস্ত আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি 1 টুকরো পনির। পনির তোমরা তোমাদের পছন্দ মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারো, তো এখানে যতটা তোমরা দিতে চাও। এবারে আমি এই পনিরটাকেও গ্রেট করে নিয়ে নিচ্ছি। পনিরটাকেও গ্রেট করে নিয়ে নিলাম। এখানে এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লঙ্কা কুচি। এখানে একটা লঙ্কা একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ছোট সাইজের নিয়েছি আর একদমই ছোট করে কেটে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিলাম, 1 চামচ দিয়ে দিলাম আমচুর পাউডার, আর দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স, আর একদমই অল্প পরিমাণে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের বাচ্চারা কতটা খায় সেই হিসাব করে নিয়ে নেবে। তো খুব ভালো করে সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটি একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে খেতে। এতটুক ঝাল দিলে বাচ্চাদের অসুবিধা হবে না। তো খুব ভালো করে আমি চামচের সাহায্যে মেখে নিলাম। পুরটা একদমই রেডি হয়ে গেছে। এবারে দেখে নেব ডোটাও সেট হয়েছে কিনা। তো বন্ধুরা ডোটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখান থেকে এবারে আমি প্রথমে হাতে একটু মেখে নিচ্ছি, আর একদমই ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। যেমন আমরা লুচি তৈরি করার জন্য লেচি কেটে নিই, ঠিক তেমন করেই কেটে নিতে হবে। খুব বেশি বড় বা খুব বেশি ছোট নয়। তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা তোমাদের পছন্দ মতো বড় ছোট যে কোনো সাইজে করে নিতে পারো। তো আমি ছোট ছোট করে করছি। তো এখান থেকে 1 টুকরো লেচি নিয়ে নিলাম, আর হাতের সাহায্যে একটা বাটি রেডি করে নিচ্ছি। একটু বড় করে বাটিটা তৈরি করে নেব, যেন এর মধ্যে অনেকটা পুর দেয়া যেতে পারে। ঠিক এইরকমভাবে একটা বড় আমি বাটি তৈরি করে নিলাম। এবারে আমি এর মধ্যে বেশ খানিকটা পুর দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা পুর দিয়ে তো হাতের সাহায্যেই আবারও খুব ভালো করে চারিদিক থেকে নিয়ে মুখটাকে বন্ধ করে দেব। এটা একদমই ইজি, যে কেউ দেখলেই পেরে যাবে। তো ঠিক এইভাবে করে নিলাম। তো হাতের সাহায্যে একটু চেপে চেপে ছড়িয়ে দেব। এবারে আমি একটা কিচেন বোর্ডের উপরে নিয়ে নিলাম।
এই পর্যায়ে তোমরা বেলেও নিতে পারো একটা রোলিং পিনের সাহায্যে, এছাড়া হাতের সাহায্যেও একটু ছড়িয়ে নিতে পারো। যতটা বড় তোমরা করতে চাও, তবে খুব বেশি বড় করলে পুরটা বেরিয়ে আসবে, তো আমি খুব বেশি বড় করলাম না। এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর এই ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 টুকরো বাটার। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, বাটার তোমাদের কাছে থাকলে দেবে, না থাকলে তোমরা এখানে ঘি বা তেল দিয়েও কিন্তু হালকা ফ্রাই করে নিতে পারো। খুব বেশি তেলে ডুবিয়ে ভাজার প্রয়োজন নেই, হালকা ফ্রাই করলেও কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে আর খেতেও দারুণ লাগবে। তো বন্ধুরা 3টে আমি দিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। এগুলো ঢাকা দিলেই দেখবে ফুলে ডাবল হয়ে যাবে আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো উল্টে পাল্টে পছন্দ মতন কালার আসা পর্যন্ত একটু ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে অবশ্যই ভাজবে, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে, না হলে সুজিটা কাঁচা থেকে যাবে। 2-3 বার একটু উল্টে পাল্টে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছিলাম। তো এগুলো দেখো অনেকটাই কিন্তু ফুলে উঠেছে। তো আরও কিছুটা একটু কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। বাইরেটা একটু ক্রিস্পি হলে খেতেও ভালো লাগবে, বাচ্চাদেরও ভীষণ পছন্দ হবে। তো বন্ধুরা এগুলোকে আমি ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা কালারও চলে এসেছে, দেখে বুঝতেই পারছো। নামিয়ে নেব। আজকে দেখে নিলে কতটা সহজে একটি টিফিন রেসিপি তৈরি হয়ে গেল, ভীষণ হেলদি, ভীষণ টেস্টি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপিটি ভালো লাগলে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আজকের রেসিপি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে টাটা।